কারণ যারা আলেম তার কোরআন হাদিস বইলে যখন দুর্নীতি করবে আপনাদের ধরতে হবে না, আল্লাহই ধরবে। কি বলেন? কি বলেন? আলেমরা যখন কোরআন হাদিস বইলে যখন দেশের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে। এই জন্য বাবা, সকলের মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। মারামারি, কাটাকাটি নবীর আদর্শ। 2025 সাল মুসলিম উম্মাহ ইমানের অবস্থা খুব নাজুক। ইমানের অবস্থা খুবই নাজুক, খুব করুণ অবস্থা। মুসলিম মিল্লাতের ইমান, বর্তমান যে ইমান, নামাজ পড়ে বা অশ্লীল কাজ করে। একজন নামাজি অশ্লীল কাজ করতে পারে না। একজন নামাজি নামাজ পড়ে ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতে পারে না। একজন নামাজি, একজন মুসলমান, মুসলিম মিল্লাত আরেক বাসভবনের মধ্যে আগুন লাগাইতে পারে না। গত পরশুদিন থেকেই তো নেতাকর্মী, আওয়ামী লীগদের নেতাকর্মীদের বিল্ডিং এর মধ্যে আগুন লাগানোর কাজ শুরু হয়েছে না? ইসলাম কি বলে? এই সমস্ত ভাঙচুর ইসলাম কি বলে? ইসলাম মানবো না মানব রচিত তন্ত্র আর মন্ত্র মানবো? ইসলাম মানবো তো? ইসলাম মানবো না মানব রচিত তন্ত্র আর মন্ত্র মানবো? যেই মানব রচিত তন্ত্র আর মন্ত্রের মধ্যে হিংসার শেষ নাই, হিংসার কোন শেষ নাই, শুরু আছে। হাসরের মাঠ যেমন শুরু আছে, শেষ নাই, এই সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্রের মধ্যে শুরু আছে, হিংসার শেষ নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করছে। এমন অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করছে। বাবা, এক নাম্বার কথা হচ্ছে মুসলমানের উপরে হামলা করতে পারে না। মুসলমান বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর করতে পারে। এটা নবীর আদর্শ। আপনারা যে বাড়িগুলো ভাঙছেন, ভাঙবেন, ভাঙতেছেন, আমি যদি বলি এটা আমাদের টাকায় তো নির্মাণ করা। যেগুলো ভাঙছেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি, আমি যদি বলি এটা এখানে আমার টাকা আছে, আমার বাবার টাকা আছে, আপনার বাবার টাকা, এটা ভুল। আপনার টাকা অর্জিত না এই সমস্ত বাড়িগুলা? অর্জিত না? এখন ভাঙলেন কেন? এটা তো দেশের সম্পদ নষ্ট করলেন। ভাঙলে তো দেশের সম্পদ নষ্ট করলেন। এটা তো দেশের সম্পত্তি। আপনারা যদি এই সমস্ত ভাঙ্গা কর্মসূচি পালন করেন, তবে সামনে এমন একটা সময় আসবে যখন আমার দল ক্ষমতায় আসবে, আপনার বাড়িঘর খুঁজে পাওয়া যাবে না। আপনার দল যখন ক্ষমতায় আসবে, আমার বাড়িঘর এমনকি পাকঘরটা পর্যন্ত থাকবে না। সামনের বাংলাদেশ কতটা বিপদ, ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। যদি এটাই আমাদের আদর্শ হয় যে হ্যাঁ বাড়িঘর ভেঙে ঘুরিয়ে দেব, তাহলে মনে রাখবেন যখন আমার দল ক্ষমতায় আসবে, আপনি যে হাগু দিবেন ওই হাগুটা পর্যন্ত কিন্তু থাকবে না। আপনি যে রান্না করে ভাত খাইবেন ওইটা পর্যন্ত কিন্তু থাকবে না। ঠিক? আপনারা কেন ভাঙচুর করলেন? রাস্তার মধ্যে কত অসহায় মানুষ ঘুমাইতেছে। রাস্তার মধ্যে ঢাকার রাজপথের ঢাকার মহাসড়কের আশেপাশে কত গরিবরা ঘুমাইতেছে। কেন? 32 নম্বর বাড়িটা তাদের পাশে। গরিবদের বাড়ি দেওয়া যেত না? যে আজ থেকে এইখানে গরিবরা থাকবে, আজ থেকে এইখানে গরিবরা থাকবে। এখানে কোনো স্কুল করা যাইত, এখানে কোনো হসপিটাল করা যাইত। এই যে ভেঙে দিলাম, কাজটা কত ভালো করলাম, কাজটা সবটাই খারাপ করলাম। কত মানুষ ঘুমায় রাস্তার মধ্যে, তাদেরকে যদি বলতেন আজ থেকে এটা গরিবের বাড়ি, কত মানুষ আশ্রয় নিতে পারত। কত মানুষ খোলা আকাশের নিচে না ঘুমাইয়া ছাদের নিচে ঘুমাইতে পারে। আমার কথাগুলা ঠিক না, এই জন্য সবাই ঠিক করবে। আসলে আপনারাও জ্বালাও পোড়াতে বিশ্বাস করেন। আর বাবা, জ্বালাইয়া পোড়াইয়া যদি এইটা না করে যদি গরিবের জন্য অর্থ করে দিত,
আর মন বইরা দোয়া করত, গরিব থাকতো আর মন বইরা দোয়া করত। যারা এই সমস্ত জ্বালাও পোড়াও কাজকে বিশ্বাস করে, তাদেরকে আগামীতে ক্ষমতার মস্তদে আনা যাবে না, আনা যাবে না, আনা যাবে না। কারণ তারা জ্বালাও পোড়াওতে বিশ্বাস করে। তারা কিন্তু উৎপেতে বসে আছে। কিভাবে তারা ক্ষমতায় আসবে, কিভাবে তারা ক্ষমতার মস্তদটা দখল করবে, তারা উৎপেতে বসে আছে। এই জন্য আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, মুনাফিক এরশাদ তাকেও দেখলাম, এখন বাকি আছে আলেম। কি বলেন? আওয়ামী লীগের শাসন দেখলাম না, বিএনপির শাসন দেখলাম না, মুনাফিক এরশাদ তার শাসন দেখলাম না, এখন বাকি আছে শুধু মাত্র আলেমদের দেশ তারা কিভাবে পরিচালনা করে, এটা দেখার বাকি আছে। এখন বাকিটাকে পুরো করা যাবে তো ইনশাআল্লাহ? যেটা বাকি আছে মোকাম্মেল করা যাবে তো, পরিপূর্ণ করা যাবে তো ইনশাআল্লাহ। কি ভোট দিয়ে নাকি না দিয়ে? দেখেন না একবার আলেমরা কি জ্বালাও পুরো যে বিশ্বাস করে কি? বাবা আলেমরা নবীর সুন্নাহ মানে। শায়েখের চরমনায় ধাড়ি ধরে যে ঘুষি মারছে না, শায়েখের চরমনায় ধাড়ি ধরে যে ঘুষি মারছে, তারে মাফ করে দিয়েছে, তারে মাফ করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে মক্কায় যাইবে রাষ্ট্রনায়ক হইয়া, কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। হাই 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 হাই, মুহাম্মদ যদি আসে আমরা কি না করলাম তার চাইতে বেশি করলাম। মানুষ পাগল হয়ে গেছে। এক সুন্দর ওয়াকিয়া, বুড়ির একটা ওয়াকিয়া আছে, ওই ওয়াকিয়াটা বলে সবাই জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে পা দিয়া বলছে যে আজ থেকে সকলকে সাধারণ ঘোষণা, সাধারণ মাফ করে দিন। ওই কাজটাই তো করছে ছাইটা চরমান, যান তার মাফ করে দিন। এই সমস্ত মানুষ যদি ক্ষমতার মসনদে বসে, আর যাই হোক ঘুষ দুর্নীতি হবে না। ওই যে পুলিশের রাস্তায় মরে মরে পয়সা বসে টাকা নেই, 20 টাকা 40 টাকা না দিলে আপনার গাড়ি ছাড়বেন। হ্যাঁ, আপনি দলিল লিখতে যাইবেন, টেবিলের নিচে দিয়ে টাকা না দিলে আপনার কলম সামনে চলবে না। সবখানে দুর্নীতি। এই দুর্নীতির বন্ধের মূল মন্ত্র তন্ত্র হচ্ছে বর্তমান আলেম সমাজ। এই আলেমদেরকে একবার ক্ষমতায় আসার সুযোগ করে দেয়। এই আলেমরা যদি জাতির সাথে, দেশের সাথে, দশের সাথে, কোরআনের সাথে গাদ্দারি করে, ওই সমস্ত আলেমদের শেখ হাসিনার চাইতে আরো খারাপ অবস্থা হবে। কেন জানেন? আল্লাহ ধরবে, আল্লাহ। কারণ যারা আলেম তার কোরআন হাদিস বইলে যখন দুর্নীতি করবে, আপনাদের ধরতে হবে না, আল্লাহই ধরবে। কি বলেন? কি বলেন? আলেমরা যখন কোরআন হাদিস বইলে যখন দেশের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে। এই জন্য বাবা সকলের মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। মারামারি কাটাকাটি নবীর আদর্শ, নবীর আদর্শ না। আল্লাহ তাআলা সকলকে এমন একটা বুঝ দান করুন, এমন একটা বুঝ দান করুন যে বুঝটা নবীর বুঝের সাথে এক মিল। আমার বুঝ, নবীর বুঝ, সাহাবীদের বুঝ এক বুঝ। এমন বুঝওয়ালা ব্যক্তি, বুঝওয়ালা মানুষ জান্নাতি মানুষ। এমন বুঝওয়ালা মানুষ জান্নাতি মানুষ। এই কথাগুলো কারো শুনতে খারাপ লাগে। আমি তো বলি নাই যে আমি এমন বলছি না, সব ভাঙচুর আপনি যেই ধ্বনি করেন না কেন, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। যারাই করছে নিকৃষ্ট কাজ করছে, যারাই কাজ করছে এ উসিলায় নবী যদি বলে আমি তোদেরকে মাফ করব না, তোরা ভাঙচুর করবে, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ওইখানে বলা যাবে নবী গো এইখানে রাজনীতির কথা বললেন না, আপনার কাম সুপারিশ করা, সুপারিশ করেন, রাজনীতির কথা বন্ধ করেন, এটা বলা যাবে? যে দুনিয়া থাকতে কি করলাম, কার দল করলাম সব বাদ দেন, সুপারিশ করেন, হাউজে কাউসারের পানি পান করেন, জান্নাতে চলে যাবেন, বলা যাবে? হ্যাঁ বলা যাবে। বাবা এমন কোন গুনাহ আছে
যে গোনা বাইতুল্লাহর সামনে গেলেও হয়, জানেন? আপনি বাইতুল্লাহর সামনে গিয়ে তওয়াফ করতেছেন, তারপরও গোনা। নবীর সালাম দিতেছেন, তারপরও গোনা হয়। ঘুমাইতেছেন, ঘুমাইলে মানুষ গোনা করে, ঘুমাইলে মানুষ গোনা করে, তখন গোনা হয়। কি গোনা? জানা দরকার না? জানা দরকার। এটা কি? দাড়ি। যে দাড়ির মধ্যে ঘুম লাগা, নবী বলে সে ঘুমাইল, তার জন্য বদদোয়া করে গুনাহ উঠতে দেবে। কবরের মধ্যে যখন রাখবো আপনাকে, দেখবে আপনার দাড়ি নেই, আর কিছু লাগবো? আর প্রশ্ন করতে হইবে আপনি কোন দলের মানুষ। আগে প্রশ্ন রাখবে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন। আমার তো চিহ্নই আছে, যে মুসলমান, যে নবীর আদর্শ মানে তার দাড়ি থাকে। আর যে নবীর আদর্শ মানে না, নবীর সুন্নাহ, নবী বলে আমার কলিজার মধ্যে আঘাত করে। রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ, দাড়ি রাখবো। তাহলে মূল কথা হচ্ছে আগামীর ইজতেমার মাঠকে আমরা বয়কট করব। দ্বিতীয় কথা হচ্ছে সেই সমস্ত জ্বালাও পোড়াওকে আমরা বিশ্বাস করি না, সাপোর্টও করি না। আমরা নির্দিষ্টভাবে এটা মনে করি এই উসিলে আল্লাহ মাফ করতে পারে। তৃতীয় কথা হচ্ছে যেই গুনাহ কিনা, মানে যেই গুনাহ কিনা ঘুমাইলেও হয়, ওই গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ।